অভিষেকের ডায়মন্ড হারবার ফাঁকা রেখেই বিজেপির চমকহীন প্রার্থী তালিকা প্রকাশিত হলো। প্রত্যাশা মতোই প্রার্থী তালিকায় নাম রয়েছে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা জনপ্রিয় নেতা তাপস রায়। তিনি উত্তর কলকাতা আসন থেকে টিকিট পেয়েছেন। বিজেপি প্রার্থী তালিকায় রয়েছে অর্জুন সিং এর নামও। তিনি ব্যারাকপুর আসন থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন। অন্যদিকে সমস্ত জল্পনা কল্পনা উড়িয়ে রাজু বিস্ত দার্জিলিং আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জলপাইগুড়ি কেন্দ্রে পুনরায় প্রার্থী করা হয়েছে ডাক্তার জয়ন্ত কুমার রায়কে। বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে। প্রার্থী তালিকায় একমাত্র চমক রয়েছে তমলুক কেন্দ্রে। সেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী করা হয়েছে। কৃষ্ণনগর কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখানকার রাজমাতা শ্রীমতী অমৃতা রায়। উত্তরবঙ্গের রায়গঞ্জ কেন্দ্র থেকে দেবশ্রী চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি দক্ষিণ কলকাতা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিছুদিন আগে সন্দেশখালী নিয়ে রাজ্য তোলপাড় হয়েছিল। এবার সেই কেন্দ্র থেকে প্রতিবাদী মুখ রেখা পাত্রকে টিকিট দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তিনি বসিরহাট কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দমদম কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন শিলভদ্র দত্ত। বিজেপি প্রার্থী তালিকায় বড় কোনো চমক নেই। দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া আসন মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন ফ্যাশন ডিজাইনার তথা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশিত হতেই বিজেপি কর্মীদের মধ্যে উল্লাস দেখা যায়। বিজেপি আগে 20 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। সেই প্রার্থী তালিকায় নাম ছিল 20 জনের। তার মধ্যে আসানসোলের প্রার্থী হিসেবে নাম ছিল ভোজপুরি গায়ক পবন সিংয়ের। তিনি জানিয়ে দেন বাংলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এরপরই প্রার্থী তালিকায় পরিবর্তনের সম্ভাবনা দেখা যায় আসানসোল কেন্দ্রে, কিন্তু বিজেপির প্রার্থী তালিকায় নাম নেই আসানসোল কেন্দ্রে। এমনকি অভিষেকের আসন ডায়মন্ড হারবারেও বিজেপি এখনো পর্যন্ত প্রার্থী দেয়নি। স্বাভাবিকভাবেই ডায়মন্ড হারবারের বিজেপি কর্মীরা হতাশ হয়েছেন। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এখনো সময় আছে। তিনি প্রার্থী তালিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বলেন ভালো প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, বিজেপি ভালো ফল করবে। মাননীয় নরেন্দ্র মোদীজিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য সন্দেশখালী বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। ব্যারাকপুরের মানুষ পার্থ ভৌমিককে বিরুদ্ধেই ভোট দেবে, এটা আমরা জানি। কারণ পার্থ ভৌমিক কারো হয়ে কোনোদিন কোনো ভালো কাজ করে। বিজেপির ভোট বাক্স কাটা যাবে না। বিজেপির ভোট মোদিকে দেখে হবে, মোদির উন্নয়ন দেখে হবে, মোদির স্বচ্ছতা দেখে হবে। সম্মানীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আমাকে গতকাল ফোন করে বলেছিলেন, খবরটা দিয়েছিলেন যে আমি মেদিনীপুরে দাঁড়াতে চলেছি। এবং যে শীর্ষ নেতৃত্ব অমিত শাহজি ফোন করে বলেন, নাড্ডাজি ফোন করে বলেন, আমার মতো কার্যকর্তার কাছে ওর থেকে বেশি আর কিছু পাওয়ার নেই। আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টি পরিবারের প্রতি যে তারা আমাকে কলকাতা উত্তরের মতন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য আমাকে মনোনীত করেছেন। তারা যে আমার উপর যে আস্থা এবং ভরসা রেখেছেন, আমি কোনো ত্রুটি করব না তাদের সেই আস্থা এবং ভরসার মর্যাদা রাখতে। কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে এই আবার নির্বাচনে লড়ার, লোকসভা নির্বাচনে লড়ার সুযোগ দিয়েছে। এটা আমার কাছে বিরাট একটা সুযোগ, মানুষকে সেবা করার একটা অপরচুনিটি আমাকে দিয়েছে আমার পার্টি। এটা সিইসি করেছেন, যাদেরকে প্রার্থী করেছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাবো। প্রত্যেকের জন্য পুরো পার্টি আমরা একসঙ্গে কাজ করব।